Assalamu alaikum everyone, it's Rafi and welcome back to my channel, Frag Free. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ফ্রেগ্রেন্স নিয়ে মেতে আছেন। যে ফ্রেগ্রেন্সটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলছি সেটা মূলত ডিজাইনার একটা ফ্রেগ্রেন্স, ডিজাইনার হাউসের একটা ফ্রেগ্রেন্স হুইচ ইজ সালভাতোরে ফেরেগামো। এবং সালভাতোরে ফেরেগামোর যে ফ্রেগ্রেন্সটা নিয়ে কথা বলছি সেটা হলো অ্যাকোয়া এজেন্সিয়ালে ব্লু। তো প্রেজেন্টেশনটা দেখে তাহলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন যে আমি কোন ফ্রেগ্রেন্সটার কথা বলছি। এই হলো সেই ফ্রেগ্রেন্সটা, মূলত অ্যাকোয়া এজেন্সিয়ালে ব্লু। অডি টয়লেট কনসেন্ট্রেশনে আসে এটা এবং 100 ml এর বটলে আসে। নাইস বটল, ডার্ক নেভি ব্লু বা আমি যদি রয়্যাল ব্লু বলি সেই ধরনের একটা কালারের ভেতরে সিলভার কালারের কন্ট্রাস্টেড খুব সুন্দর বক্স। আমার কাছে বক্সটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে। এই হলো মূলত এর বটলটা। এর বটলটা দেখতে অ্যাকচুয়ালি খুব সুন্দর। ব্লু ফ্রেগ্রেন্স সেটা দেখেই বোঝা যায়, বটলের কালার দেখেই বোঝা যায়। তো বেশ সুন্দর ফ্রেগ্রেন্স, ট্রান্সপারেন্ট দেখা যায়। বটলটা অ্যাকচুয়ালি সুন্দর। ক্যাপটা যদিও আমার খুব একটা বেশি পছন্দের না। ক্যাপটা সিলভার কালারের, স্টিল ক্যাপ, বেশ ভারী, ভালোই ভারী ফ্রেগ্রেন্সটা। সিলভার কালারের স্প্রেয়ার, অনেক ভালো জুস ডিস্ট্রিবিউশন এটার, বেশ ভালো জুস ডিস্ট্রিবিউশন। আমার অ্যাকচুয়ালি এই ধরনের জুস ডিস্ট্রিবিউশন খুবই পছন্দের। আমি ৩টা স্প্রে করেছি, আমার হাত অলমোস্ট ভিজে গেছে। তো বেশ ভালো জুস ডিস্ট্রিবিউটও করে। প্লাস আপনি এর যে যেটাকে ট্রিগার বলে মূলত বা স্প্রেয়ার বলে, সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন কিছুটা প্রেশারাইজড এর মতো। সো এই যে আমি কন্ট্রোল করে এটা স্প্রে করলাম। তো বেশ ভালো, অ্যাকচুয়ালি ভালো জিনিস, আমার ভালো লেগেছে এটা। তো এইবার আসি স্মেলে, যে হোয়াট আই রিয়েলি গেট যখন আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করি। তো এই জায়গায় আমি মাত্র স্প্রে করলাম, এই জায়গায় আমার ড্রাই ডাউন আছে, আমি সেই হিসাবে আপনাদের সাথে শেয়ার করছি ফ্রেগ্রেন্সটা। যদিও এর স্মেল আমার মুখস্থ, বিকজ আই হ্যাভ ইউজ দিস ফ্রেগ্রেন্স আ লট, তাও আমি আপনাদেরকে সেই হিসাবেই বলছি। তো ওপেনিং এ যখন আমি ফ্রেগ্রেন্সটা স্প্রে করি, স্প্রে করার সাথে সাথে আমি এর মধ্যে শার্প একটা লেমনের জেস্ট পাই। শার্প লেমন, তার মধ্যে হালকা সুইটনেস এবং এর মধ্যে এলাচ আছে। এখন এলাচের স্মেলটা যে এইটা কোনো একদম প্রপার এলাচের স্মেল, কোনো আলাদা ছিলকা বা আলাদা যে দানাগুলো সেগুলোর স্মেল না, মিক্সচারের একটা স্মেল। হালকা উডি একটা ফ্যাসেট দেয়, খুবই হালকা, একদম অল্প। তার সাথে অ্যাকোয়াটিক একটা ভাইব, অ্যাকোয়াটিক ভাইবটার সাথে সল্টিনেসও আছে, প্লাস এর মধ্যে একটা ফ্লোরাল নুয়ান্সও পাওয়া যায়। এই জিনিসগুলোর যে মিক্সচারটা, এই মিক্সচারটা খুবই সুন্দর। এই মিক্সচারে একটা স্মেল এর টপ নোটে থাকে মূলত। প্রমিনেন্ট যদিও সেই সিট্রাস এবং সল্টিনেস, অ্যাকোয়াটিকনেস, হালকা এই জিনিসগুলো বেশি প্রমিনেন্ট। তবে যে ফ্লোরাল নোটের কথা বললাম, এলাচির কথা বললাম, এই স্মেলগুলো আপনি একদম খুব কাছে নাক না নিয়ে স্মেল করলে অ্যাকচুয়ালি পাবেন না। আমি একদম খুব কাছে নাক নিয়ে স্মেল করি বলে হয়তো আমি পাই। তো এর যে ওপেনিংটা বেশ সুন্দর, হালকা সল্টি, অ্যাকোয়াটিক, সিট্রাসি, তার সাথে সুইটনেস আছে, বেশ ভালো সুইটনেস আছে। এর ওপেনিং এ সেটা বোঝা যায়। এই হলো মূলত এর ওপেনিং এর স্মেলটা। যখন এটা মিড নোটে চলে আসে, তখন এর মধ্যে যে অ্যাকোয়াটিক যে একটা ভাইব, সেই অ্যাকোয়াটিক ভাইবটা তখন আরো বেড়ে যায়। এর মধ্যে তখন অ্যাকোয়াটিক আউট অফ দ্য শাওয়ার জেল দিয়ে, খুব এক্সপেন্সিভ শাওয়ার জেল দিয়ে আপনি যদি কখনো গোসল করেন, গোসল করে বের হলে যেমন একটা স্মেল আসে বডিতে, সেই শাওয়ার জেলের সাথে মিক্স হয়ে, সেই রকম একটা স্মেল, অ্যাকোয়াটিক একটা স্মেল। এবং তার সাথে হালকা আর্ধিনেস পাওয়া যায়। খুব আর্ধিনেসটা আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটাকে একটু ডেপথ দেয় এই ফ্রেগ্রেন্সটার মধ্যে। সেই আর্থিনেসের সাথে হালকা উডিনেসটাও পাওয়া যায়। আমার কাছে মূলত মনে হয় যে এর যে সেই এলাচের যে স্মেলটা, সেটা থেকেই হয়তোবা হালকা উডি একটা ফ্যাসেট আসে। বা ড্রাই ডাউনে কোনো ধরনের সিডারের ইউজ থাকতে পারে, এইজন্য হয়তোবা সেই উডি একটা ফ্যাসেট আসে। কিন্তু মূলত মিড নোটে যখন যায়, তখন অ্যাকোয়াটিক প্লাস সেই সুইটনেসটাই বেশি বোঝা যায়, আর্দিনেসটা একটু কম বোঝা যায়। তবে একদম খুব কাছে থেকে স্মেল করলে আপনি ফিল করতে পারবেন। এটা যখন ড্রাই ডাউনে চলে আসে, তখন এই ফ্রেগ্রেন্সটা আমার কাছে পার্সোনালি তখন একটু রেজিনাস ফিল হয়। এটা যখন এর মিড নোটে থাকে, তখন এর মধ্যে একটু রেজিনাস একটা ভাইবও আসে, যেটা আমি মিস করে গেছি। এর মধ্যে সেই রেজিনাস হালকা একটা ভাইব পাওয়া যায় মিড নোটের মধ্যেই। তখন যখন এটা ড্রাই ডাউনে চলে আসে, তখন এর মধ্যে পাউডারি একটা সুইটনেস, বেশ পাউডারি সুইটনেস,
কিন্তু সেই যে আমি অ্যাকোয়াটিক সল্টিনেস এর কথাটা বললাম, এই অ্যাকোয়াটিক সল্টিনেসটা একদম টপ টু বটম শাওয়ার জেল টাইপের যে একটা স্মেল, সেই স্মেলটা একদম টপ টু বটম এই ফ্রেগ্রেন্সটায় থাকে। যখন এটা ড্রাই ডাউনে আসে তখন এটা একটু রেজিনাস হয় বেশি। এখন রেজিন বলতে মূলত কি বোঝায়? রেজিন বলতে মূলত রজন বোঝায়। আমি আ যে ফ্রেগ্রেন্সের যে অ্যাকর্ড আছে বা ফ্রেগ্রেন্সের যে এলিমেন্ট গুলো আছে বা ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো নিয়ে আমি আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো আপনাদের সুবিধার্থে। যে সেখানে আমি ডিসকাস করবো যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি। এটা আপাতত বুঝে রাখেন, যখন একটা গাছের মধ্যে কাট পড়ে, সেই গাছ থেকে এক ধরনের প্রোটেকশনের জন্য বা সেই জায়গাটাকে হিল করার জন্য গাছ এক ধরনের আ আ নিঃসরণ বা একটা তরল ধরনের পদার্থ নিঃসরণ হয়। সেই পদার্থটাকেই মূলত রেজিন বা রজন বলা হয়। সেই রেজিনের স্মেলটা এখানে সেই রেজিনের স্মেলটা একটু ঘন, একটু আঠালো, একটু সুইট টাইপের হয় বা এটা ক্ষেত্র বিশেষে স্পাইসিও হতে পারে। তবে আ সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। তো রেজিনটা কি সেটাই আমি আপনাদেরকে হালকা পাতলা বোঝালাম। সেই রেজিনাস একটা সুইটনেস, টংকা বিনের পাউডারিনেস। রেজিনাস যে একটা সুইটনেস সেটা খুব ভালোমতো বোঝা যায়। এর মধ্যে এর যে বেজ নোট সেটার মধ্যে আমার কাছে ফিল হয় যে এর মধ্যে অ্যাম্বারি একটা সুইটনেস খুব সুন্দরভাবে পাওয়া যায়। তবে সেটা পাউডারি প্লাস মাস্কি। মাস্কি, অ্যাম্বারি, টংকা বিনের পাউডারি। এই ৩ টা জিনিস হলো এই ফ্রেগ্রেন্সটাকে যদি আমার ড্রাই ডাউন ডিসক্রাইব করতে হয়, সেটা আমি ড্রাই ডাউনটাকে বলব যে এইরকম। কজ এই ফ্রেগ্রেন্সটা একটু কমপ্লেক্স। কমপ্লেক্স বলতে যে ইজি টু ওয়্যার, আপনি যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন। তবে এর স্মেলটা খুব ডাইমেনশনাল। আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগে এর ফ্রেগ্রেন্সটা। যে হ্যাঁ, সিনথেটিক এর ব্যবহার আছে, তবে এই ফ্রেগ্রেন্সটা বেশ ডাইমেনশনাল। এই জিনিসটা আমার কাছে ভালো লাগে অ্যাকচুয়ালি এই ফ্রেগ্রেন্সটার ক্ষেত্রে। তো বেশ ডিফারেনশিয়েট করতে পারবেন আপনি যে এইটা এই ধরনের নোট, সেটা সেই ধরনের নোট। এই জিনিসগুলো বেশ ভালো মতো বোঝা যায়। তো এই ছিল মূলত এই ফ্রেগ্রেন্সটার টপ টু বটম স্মেল ডিসক্রিপশন। আমার কাছে অ্যাম্বারের জন্য, অ্যাম্বারের যে সুইটনেসটা একটু ঘন সুইটনেস, এই অ্যাম্বারি সুইটনেসটার জন্য আমার কাছে এই ফ্রেগ্রেন্সটা বেশি পছন্দ হয়। প্রজেকশন আমি আমার স্কিনে অলমোস্ট ১ ঘন্টার মতো পেয়েছি। ৪৫ থেকে ১ ঘন্টা হিউমিডিটির উপর ডিপেন্ড করে, পলিউশনের উপর ডিপেন্ড করে। লনজিভিটি আমার স্কিনে আমি ৪.৫ ঘন্টা, এর বেশি পাইনি। ৪.৫-৫ ঘন্টার মতো। ৪ ঘন্টা, ৪ ঘন্টাই বলি সেটা বেটার। ৪ ঘন্টা ৪.৫ ঘন্টার মতো পেয়েছি। প্রাইস রেঞ্জ এর কথা যদি আমি বলি, প্রাইস রেঞ্জ আমি যখন কিনেছিলাম সেটা আমি আমারটা ৳৫,০০০ দিয়ে কিনেছিলাম। তো ৪,৮০০ থেকে ৫,২০০-৩০০ এরকম প্রাইস রেঞ্জে এটা ওঠানামা করে। তো আপনারা যেখান থেকে ভালো ডিল পাবেন আপনারা সেই জায়গা থেকেই নেয়ার চেষ্টা করবেন। জেন্ডারের কথা যদি আমি বলি, জেন্ডার আমার কাছে এটা ম্যাসকুলিন লিনিং মনে হয়। তবে আপুরা চাইলে ইউজ করতে পারে। খুব সুন্দর জেন্টলম্যান লাইক একটা ফ্রেগ্রেন্স, ভার্সেটাইল, সবাই পছন্দ করবে এমন টাইপ একটা ফ্রেগ্রেন্স। ওয়েদারের কথা যদি আমি বলি, ওয়েদার এই ফ্রেগ্রেন্সটা ইউজ করার জন্য আপনার অ্যাকচুয়ালি কোনো ওয়েদার দেখা লাগবে না। আপনি যেকোনো টাইমে এর যে সিট্রাসের ওপেনিং বা সিট্রাসের যে একটা খুব সুন্দর ওপেনিং, হালকা একটু এলাচের স্পাইসিনেস এর সাথে প্লাস একটু ফ্লোরাল টোন এর সাথে প্লাস একটু সুইটনেস এর সাথে, সেটা আপনি ইজিলি গরমে ক্যারি করতে পারবেন। এবং এর মধ্যে যে ড্রাই ডাউন এর যে একটা রেজিনাস সুইটনেস প্লাস মাস্কি একটা পাউডারিনেস প্লাস এর মধ্যে হালকা উডিনেস, এই জিনিসগুলো আপনার ড্রাই ডাউনকে বা সেই স্মেলগুলো অ্যাকচুয়ালি উইন্টারের জন্য এই ফ্রেগ্রেন্সটাকে খুব অ্যাপ্রোপ্রিয়েট বানায়, ইন মাই ওপিনিয়ন। তো এই হলো আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটা আপনি যেকোনো টাইমে, যেকোনো জায়গায়, যেকোনো ইজিলি ইউজ করতে পারবেন। ওয়েদারের জন্য আপনার খুব একটা বেশি চিন্তা করতে হবে না। ওকেশনের কথা যদি আমি বলি, আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটা ইউজ করার জন্য আপনার কোনো ওকেশন দেখার কোনো দরকার নেই। আপনি যেকোনো টাইমে, যেকোনো জায়গায় এই ফ্রেগ্রেন্সটা ইজিলি ইউজ করতে পারবেন। মাস আপিলিং টাইপের একটা ফ্রেগ্রেন্স, সবার পছন্দ হবে এমন টাইপের একটা ফ্রেগ্রেন্স। এইবার আসি আমার ফাইনাল ভার্ডিক্টে যে হোয়াট আই রিয়েলি ফিল অ্যাবাউট দিস ফ্রেগ্রেন্স। এই ফ্রেগ্রেন্সটা মূলত ডিলান ব্লুর সাথে অনেক কম্পেয়ার করা হয় এই ফ্রেগ্রেন্সটাকে। ডিলান ব্লু যতটা হাইপ পেয়েছে মার্কেটে, এই ফ্রেগ্রেন্সটা ততটা হাইপ পায়নি। আমার কাছে এর পিছনে সবচেয়ে বড় রিজনটা মনে হয় যে ব্র্যান্ড। ভার্সাচে সরি ভার্সাচে ডিলান ব্লু, যে ভার্সাচে হাউসেস থেকে রিলিজ হয়েছে এবং এই ফ্রেগ্রেন্সটা যে সালভাতোরে ফেরেগামো থেকে রিলিজ হয়েছে, এই জন্য আমার কাছে পার্সোনালি ফিল হয় যে এই ফ্রেগ্রেন্স দুইটার মধ্যে ডিসক্রিমিনেশন করা হয়। দুইটা ফ্রেগ্রেন্সেরই পারফিউমার হলো আলবার্তো মোরিয়াস, যার নাম অ্যাকোয়াটিক ফ্রেগ্রেন্সের প্রথমেই আসে। যারা ফ্রেগ্রেন্স গেমে একদম নতুন আসে তারাও আলবার্তো মরিয়াসকে চেনে। দেন অন্য পারফিউমারদের চেনে, যেমন কোয়েন্টেন বিশ, নাটালিয়া গ্রেসিয়া চেটো, অলিভিয়ার পোলগে, তাদের চেনে। বাট প্রথমেই যে আমাদের আলবার্তো মরিয়াস আছে তাকে চেনেন। তো মানুষ বলে যে এই ফ্রেগ্রেন্সটা ডিলান ব্লুর ক্লোন, বাট
লেট মি টেল ইউ যে এই ফ্রেগ্রেন্সটা মূলত 2016 এ রিলিজ হয়েছিল এবং ডিলান ব্লু 2018 অর 19 এ রিলিজ হয়েছিল। তো এখানে আমার বলতেই হবে যে এই ফ্রেগ্রেন্সটা থেকেই মূলত ডিলান ব্লু কপি করা হয়েছে নাকি ডিলান ব্লু থেকে এই ফ্রেগ্রেন্সটাকে কপি করা হয়েছে। এটা খুবই মজার একটা পার্ট ছিল। আমি যখন এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে একটু রিসার্চ করছিলাম তখন আমার কাছে ভালো লেগেছে। তো এই দুইটা ফ্রেগ্রেন্স ডিলান ব্লুর সাথে যদি আমি বলি যে ডিলান ব্লু খুবই ভালো একটা ফ্রেগ্রেন্স, এখন এই ফ্রেগ্রেন্সটা মার্কেটে খুবই পপুলার। তবে জেনারোসিটির হিসাব যদি আমি করি তবে আমার কাছে ফিল হয় যে আমি ডিলান ব্লুর জায়গায় আমি এই ফ্রেগ্রেন্সটা মানুষকে সাজেস্ট করা প্রেফার করব, বিকজ ডিলান ব্লুটা এখন একটু কমন। এয়ারে হয়তোবা কিছু নোটের জন্য, কিছু অয়েলের জন্য, যে সিপ্রিয়ল অয়েল যেটা এই ফ্রেগ্রেন্সের মধ্যে ডিলান ব্লুর মধ্যেও ব্যবহার করা হয়েছে, এই মূলত যে সিপ্রিয়ল অয়েল সেটা মূলত ফ্রেগ্রেন্সটাকে একটু সল্টি বানায়, একটু অ্যাকোয়াটিক বানায়। ফ্রেগ্রেন্সটা আমার কাছে, আমি পার্সোনালি আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটা আমি ডিলান ব্লু থেকে বেশি এনজয় করি। আই মাইট গেট হেট ফর দিস, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। যেটা আমি পছন্দ করি সেটা আমার বলতে হবে। সবার পার্সপেক্টিভ ডিফারেন্ট, সবার চয়েস ডিফারেন্ট। তো সেই হিসেবে আমার কাছে মনে হয় যে এই ফ্রেগ্রেন্সটা বেশি অ্যাপ্রিসিয়েটেবল রাদার দেন ডিলান ব্লু। প্রাইসিং এর হিসাবে যদি করি তাও এটা ডিলান ব্লু থেকে অনেক বেটার। তো এই ছিল এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে আমার ওভারঅল থট। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, বিকজ লাইক করলে সেম জনরের অডিয়েন্সের কাছে ইউটিউব এই ভিডিওটাকে পুশ করবে। আমিও আপনাদের সাথে নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য একটু মোটিভেটেড হব। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। এছাড়াও আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যদি একই জিনিস ফিল করেন এই ফ্রেগ্রেন্সের ব্যাপারে সেটাও আমাকে জানাতে পারেন। এছাড়াও আমাদের একটা ফ্রেগ্রেন্স গ্রুপ আছে, ফ্রেগ্রেন্স ফ্যানাটিক্স অফ বাংলাদেশ। সেই জায়গায় আপনারা জয়েন হতে পারেন এবং জয়েন হয়ে আমাদের সাথে ফ্রেগ্রেন্সের ব্যাপারে, ফ্রেগ্রেন্স নিয়ে আড্ডা, বিভিন্ন সেন্ট অফ দ্য ডে, সেন্ট অফ দ্য নাইট, সেই জিনিসগুলো আপনারা শেয়ার করতে পারেন। ভালো একটা কমিউনিটি গ্রো হবে। তাহলে আমরাও খুশি হব আপনাদের সাথে কথা বলে। সো ইয়া, দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে নতুন কোনো ফ্রেগ্রেন্স রিভিউ নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেগ্রেন্স নিয়ে থাকবেন। হ্যাপি স্নিফিং।